আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে কিন্তু আমরা দুইটি বিশ্ববিদ্যালয়ের যে বিজ্ঞপ্তি সেটি নিয়ে কিন্তু আলোচনা করব। আপনারা কিন্তু স্ক্রিনে একটি বিশ্ববিদ্যালয়ের যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু দেখতে পাচ্ছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তো এই বিজ্ঞপ্তি নিয়ে আগে আলোচনা করি, পরবর্তীতে আমরা পরবর্তী যে বিজ্ঞপ্তি রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। তো প্রথমত দেখতে পাচ্ছেন এখানে যে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 15/6/2025 খ্রিস্টাব্দে, এবং এখানে আরেকটি বিষয় হচ্ছে যে সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে নিম্নোক্ত শূন্য পদসমূহ স্থায়ী ভিত্তিতে, অর্থাৎ এখানে কিন্তু যতগুলো পদ রয়েছে সবগুলো কিন্তু স্থায়ী ভিত্তিতে লোক নিয়োগ করা হবে। আরেকটি বিষয় হচ্ছে এখানে কিন্তু আপনারা বাংলাদেশের 64 জেলা থেকে আবেদন করতে পারবেন, নারী পুরুষ উভয় কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন। তো আমরা একটু বিস্তারিত দেখবো, তো চলুন বিস্তারিত দেখে আসি। তো এই বিজ্ঞপ্তির প্রথম যে বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন ক্রমিক নং, হলের নাম, পদের নাম ও সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল দেখতে পাচ্ছেন। তো প্রথম যে ক্রমিকটি রয়েছে দেখতে পাচ্ছেন শামসুন নাহার হল। তো শামসুন নাহার হলের যে নিয়োগটি রয়েছে সেটি হচ্ছে দেখেন ঝাড়ুদার নিয়োগ দেওয়া হবে একজন, তারপরে হচ্ছে ভোজনালয় সহকারী একজন নিয়োগ দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন অষ্টম শ্রেণী পাস করলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এই দুটি পোস্টে, এবং বেতন কিন্তু দেখতে পাচ্ছেন পাশে দেওয়া রয়েছে, এখানে কিন্তু আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন। এরপর হচ্ছে ক্রমিক নং 2 আলাওল হলে দেখতে পাচ্ছেন ভোজনালয় সহকারীতে একজন লোক নিয়োগ করা হবে এবং রান্নাঘর সহকারীতে একজন লোক নিয়োগ করা হবে। এখানে কিন্তু আপনি অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে ক্রমিক নং 3 দেশ নেত্রী বেগম খালেদা জিয়া হল। এখানে দেখতে পাচ্ছেন ভোজনালয় সহকারে একজন লোক নিয়োগ করা হবে এবং এখানে কিন্তু আপনি অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। এরপর আছে ক্রমিক নং 4 দেখতে পাচ্ছেন প্রীতিলতা হল। এখানে মশা লচি, এখানে একজন লোক নিয়োগ করা হবে, অষ্টম শ্রেণী পাশে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে ক্রমিক নং 5 মাস্টার দা সূর্য সেন হল। এখানে দেখতে পাচ্ছেন বাবুর্চি একজন লোক নিয়োগ করা হবে, অষ্টম শ্রেণী পাশে। এরপর হচ্ছে ক্রমিক নং 6 চারুকলা ইনস্টিটিউট। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে কার্পেন্টার একজন লোক নিয়োগ করা হবে, স্টুডিও বিয়ারার একজন লোক নিয়োগ করা হবে এবং এখানে দেখতে পাচ্ছেন ঝাড়ুদার একজন লোক নিয়োগ করা হবে। তো প্রথম যে পোস্টে রয়েছে আপনার কার্পেন্টার, এখানে অষ্টম শ্রেণী পাশে নিয়োগ দেওয়া হবে। এরপর হচ্ছে স্টুডিও বিয়ারার, এখানে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন এবং ঝাড়ুদার কিন্তু আপনি অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে এখানে কিন্তু আপনারা নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন, তো যদি আপনাদের শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে। তো এরপর হচ্ছে ক্রমিক নং 7 সমাজ বিজ্ঞান অনুষদ। এখানে দেখতে পাচ্ছেন দুটি পোস্ট রয়েছে, সহকারী বাবুর্চি এবং ঝাড়ুদার। এখানে অষ্টম শ্রেণীর পাশে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে ক্রমিক নং 8 প্রকৌশলী দপ্তর। এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি পোস্ট রয়েছে। প্রথম যে পোস্টটি রয়েছে চেয়ারম্যান একজন লোক, তারপর হচ্ছে পাম্প সহকারী একটি, সহকারী ইলেকট্রিক মিস্ত্রি দুইটি পোস্ট রয়েছে, বিদ্যুৎ মিস্ত্রি সহকারী পদের বিপরীতে। তো এখানে সবগুলোতে কিন্তু আপনি অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন এবং প্রত্যেকটা দেখতে পাচ্ছেন যে বেতন কিন্তু দেওয়া রয়েছে। আমি সংক্ষেপে যাচ্ছি, আপনারা এগুলো একটু দেখে নেবেন। তো এরপর হচ্ছে ক্রমিক নং 9 দেখতে পাচ্ছেন ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগ। এখানে দেখতে পাচ্ছেন যে MLSS, এখানে একটি পোস্ট রয়েছে, এসএসসি পাশে নিয়োগ দেওয়া হবে। এরপর হচ্ছে ক্রমিক নং 10 রসায়ন বিভাগ। এখানে দেখতে পাচ্ছেন অর্ডারলি পিওন একজন লোক নিয়োগ করা হবে, এসএসসি পাশে। এভাবে কিন্তু বিভিন্ন পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন। ক্রমিক নং 23 পর্যন্ত কিন্তু দেওয়া রয়েছে, সম্পূর্ণ পোস্ট কিন্তু আলোচনা করা সম্ভব নয়, আমি কিন্তু এখানে স্থির করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু স্ক্রিনশট দিয়ে নিয়ে কিন্তু ভালো করে পড়তে পারেন। তো এখানে কিন্তু সবগুলো পোস্টের শিক্ষাগত যোগ্যতা, কতগুলো পোস্ট রয়েছে এবং কোন হলে নিয়োগ দেওয়া হবে সমস্ত বিষয় কিন্তু এখানে কর্তৃপক্ষ উল্লেখ করে দিয়েছেন, বেতন গ্রেড সহ। তো এই বিষয়গুলো আপনারা একটু দেখে নেবেন। তো এখানে আপনারা এগুলো দেখতে পাচ্ছেন, নিচে কিছু কথা বলা রয়েছে, আমরা এগুলো একটু দেখি। মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য নিয়োগের জন্য শর্তাবলী পূরণ সাপেক্ষে সরকারি সিদ্ধান্ত অনুসারে কোঠা নির্ধারণ করা থাকবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর অথবা ছবি ওয়েবসাইট হতে এক কপি নমুনা ফর্ম সংগ্রহপূর্বক আগামী 10/7/2025 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে সকাল 8:30 হতে দুপুর 3:30 তৎপূর্ব নিম্ন স্বাক্ষরকারীর বরাবর 6 কপি দরখাস্ত পাঠাতে হবে। 1 কপি দরখাস্ত গ্রহণ করা হবে না। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছানো ঝুঁকিপূর্ণ বলে সরাসরি বা ডাকযোগে দরখাস্ত পাঠানোর জন্য পরামর্শ দেওয়া হলো। অর্থাৎ এখানে কিন্তু একটা কথা বলেছেন যে এই সময়ের ভিতরে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে এবং আপনাকে 6 কপি কিন্তু আপনাকে দরখাস্ত পাঠাতে হবে, 1 কপি পাঠালে হবে না। সেই সাথে আপনাকে অবশ্যই ডাকযোগে কিন্তু সরাসরি বা ডাকযোগে আপনাকে আপনার যে দরখাস্ত বা আবেদন সেটি কিন্তু পৌঁছে দিতে হবে। এবং কত টাকা প্রয়োজন পড়বে সেগুলো কিন্তু এখানে দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন যে 300 টাকা প্রয়োজন পড়বে এবং কিভাবে পাঠাবেন সেগুলো কিন্তু নিয়মকরণ এখানে দেওয়া রয়েছে, আপনারা একটু দেখে নেবেন। তো পরবর্তী যে বিজ্ঞপ্তিটি সেখানে চলে যাচ্ছে। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু আরেকটি বিজ্ঞপ্তি রয়েছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে। তো সম্পূর্ণ বিজ্ঞপ্তি কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এখানে কতগুলো পদ রয়েছে, কোন কোন পোস্টে নিয়োগ দেওয়া হবে সেই বিষয়গুলো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এবং সবগুলো কিন্তু দেখতে পাচ্ছেন স্থায়ী পোস্ট। তো আমি এই বিজ্ঞপ্তির বিস্তারিত বললাম না, আপনারা এগুলো একটু দেখে নেবেন। দেখতে পাচ্ছেন প্রথম যে পোস্ট রয়েছে উচ্চমান সহকারী, এরপর রয়েছে বাস ড্রাইভার, এরপর ড্রাইভার, এরপর ড্রাইভার রয়েছে ক্রমিক নং 5 দেখতে পাচ্ছেন গাউন্সম্যান, এরপর হচ্ছে গ্রন্থাগার সহকারী গ্রেড 2, গ্রন্থাগার সহকারী গ্রেড 2, এরপর হচ্ছে প্রুফ রিডার,
এবং এই প্রুফ রিডারের কাজ কি এই বিষয়টি যদি আপনি না জেনে থাকেন তাহলে কিন্তু আমার চ্যানেলে কিন্তু প্রুফ রিডারের কাজ কি ইত্যাদি বিস্তারিত বিষয় কিন্তু দেওয়া রয়েছে, আপনারা কিন্তু চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন। এরপর হচ্ছে ক্রমিক নং 9 কম্পিউটার মুদ্রা কারিকুলাম কম্পিউটার সহকারী। এরপর হচ্ছে ক্রমিক নং 10 দেখতে পাচ্ছেন কম্পিউটার ল্যাব সহকারী। তো প্রত্যেকটার কিন্তু বিষয়গুলো দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে, দপ্তরের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল কত পর্যন্ত হবে সেগুলো দেওয়া রয়েছে। এছাড়াও আপনি কিভাবে আবেদন করবেন সে বিষয়গুলো কিন্তু কর্তৃপক্ষ এখানে উল্লেখ করে দিয়েছেন, আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এগুলো চাইলে কিন্তু আপনারা সুন্দর করে পড়ে কিন্তু আপনারা আবেদনটি করতে পারেন যদি আপনাদের শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে।